কমিউনিস্ট পার্টি একবার যেখান থেকে ক্ষমতার থেকে চলে যায় আর সেখানে ফেরত আসে না, কারণ কমিউনিজমের নগ্ন রূপটা মানুষ দেখে নেয়। ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য পশ্চিমবঙ্গকে ওই বঙ্গিস্তান, বাংলাস্তান, নবাবি সুবে বাংলার নবাব সিরাজউদ্দৌলার বাংলা করতে হবে। গোটা উত্তর পূর্ব ভারত নিয়ে পূর্ব ভারত নিয়ে একেবারে আমরা আলাদা করব, এই উদ্দেশ্যে। নয়তো যে শারজিল ইমাম বলল দাঁড়িয়ে যে চিকেন নেককে কাট অফ করে দাও, গোটা ভারতের উত্তর পূর্ব অংশটা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নেয়নি? গোটা পশ্চিমবঙ্গের মমতার আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার শিল্পের পরিণত করেছিল এই জঙ্গি ব্যাপারটাকে। You're watching News India One. Stay informed. Stay ahead. কিন্তু মাইক তো সর্বক্ষেত্রে বন্ধ করা। এক নম্বর কথা হচ্ছে, কোথাও কোনো মাইক খোলার কথা বলা হয়নি, ভলিউম কন্ট্রোলের কথা বলা হয়েছে। ভলিউম কন্ট্রোল না করলে পরে মাইক খুলে নেওয়া হবে। আর 1400 বছর আগে কোনো মাইক ছিল না। যারা এখনো পৃথিবী চ্যাপ্টা বলে বিশ্বাস করে, সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে বলে বিশ্বাস করে, তাদের মাইকের প্রয়োজনীয়তা নেই তো। আর মাইক লাগাবে বলে শরিয়া করবে বলেই আলাদা দেশ নিয়ে আলাদা হয়ে গেছে। 23% জনসংখ্যা, 26% জমি নিয়ে আলাদা হয়ে গেছে। মাইক সেই আলাদা হয়ে যাওয়া জমিতেই লাগাক, যেটা আলাদা হয়নি সেখানে লাগাতে দেওয়া হবে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলল না বলল, যারা ভারতকে 18 টুকরো করে স্বাধীনতা দিতে চেয়েছিল, তাদের দলের রাজনৈতিক দলের লোককে আমরা মানুষ বলেই মনে করি না, তো ওদের আবার বক্তব্য। 2029-এ 2011-র পর থেকে 13ই মের পরের দিন থেকে 14ই মে থেকেই বলতে আরম্ভ করেছিল, কমিউনিস্ট পার্টি একবার যেখান থেকে ক্ষমতার থেকে চলে যায় আর সেখানে ফেরত আসে না, কারণ কমিউনিজমের নগ্ন রূপটা মানুষ দেখে নেয়। কমিউনিজম ইজ আ ফেস অফ পলিটিক্যাল ইসলাম যে কোনো জায়গায়। এবং কমিউনিজম গোটা ভারতবর্ষে কোথায় কি কি করেছে সেটা তো গোটা ভারতবর্ষ দেখে নিয়েছে। কোনো রাজ্যে আসতে পারলো না কেন বলুন তো? কোনো জায়গায় ফেরত আসতে পারছে? আসতে পারছে না, তো আসবে না। মগজ ধোলাই অস্ত্র দিয়ে কিছুদিন রাখা যায়, চিরকাল রাখা যায়। আরেকজন জঙ্গি ধরা পড়েছে, দেখুন, দীর্ঘ বছর ধরে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের মাধ্যমে পলিটিক্যাল ইসলাম, র্যাডিক্যাল ইসলামাইজেশনের যে কাজ পশ্চিমবঙ্গে আরম্ভ হয়েছিল, তারই বিভিন্ন মণিমুক্ত এখন ধরা পড়ছে এবং আগামী দিনেও ধরা পড়বে। এসআইআরে 2002 সালে এই লোকটার নাম ছিল, পাওয়া যাচ্ছে তো। তাহলে এই প্রশ্নটা মাইকটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের করা উচিত, কি করে 2002 সালের এসআইআরে এই লোকগুলোর নাম ঢুকেছিল। তাই জন্যই এরা ভোটার তালিকায় নাম আছে 2026-এ। তাহলে বুঝতে হবে যে কীরকম এসআইআর 2002 সালে বামফ্রন্ট করেছিল, যে কারণে 2004 সালে তারা 35টা আসন জিতল। গোটা পশ্চিমবঙ্গের মমতার আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার শিল্পের পরিণত করেছিল এই জঙ্গি ব্যাপারটাকে, যেটা সিপিএম তলায় তলায় আরম্ভ করেছিল। 2010 সালে ন্যাশনাল ফরেন্সিক ল্যাবরেটরির ডিরেক্টর CN ভট্টাচার্য তিনি প্রেস করে বলেছিলেন, মাওবাদীদের হাতে যে আইইডিগুলো এসেছে, পশ্চিমবঙ্গে প্রথম বিস্ফোরণ হওয়া আরম্ভ হলো 2006 সাল থেকে, এই আইইডিগুলো কাশ্মীরি মুজাহিদ্দিনদের থেকে, সেপারেটিস্টদের থেকে মাওবাদীরা নেওয়া আরম্ভ করেছিল। এবং এই মাওবাদের বাড়বাড়ন্ত কখন থেকে আরম্ভ হলো? ইন্দ্রজিৎ গুপ্ত যখন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হলো 96-তে। 90-এর দশক থেকে আপনারা মনে করে দেখুন, পশুপতি থেকে তিরুপতি এই কনসেপ্টটা হলো মাওবাদীদের। 2004-2008-এ যে সময় বামেরা তাদের 61টা এমপিকে নিয়ে UPA 1 গভর্নমেন্টের শরিক, সেই সময় মাওবাদী কার্যকলাপ ভারতবর্ষের সর্বাধিক বেড়ে গিয়েছিল। তাহলে কমিউনিস্ট পার্টির হাত ছিল না বলতে চাইছেন? এই জঙ্গি এরা ভারতবর্ষের থেকে বিচ্ছিন্নতাবাদ চালাতে চেয়েছে, স্লিপার সেল তৈরি করতে চেয়েছে,
বিভিন্ন সরকার, বিগত দুটি পশ্চিমবঙ্গের সরকার, তারা ভোট কারণে, ভোট বাক্সের কারণে, ভোট ব্যাংকের কারণে এগুলোর প্রশ্রয় দিয়ে গেছে। আইপিএস বিনোদ মেহতার হত্যা কোন অঞ্চলে হয়েছিল, কারা করেছিল, মাথাটা কে ছিল, কেন হয়েছিল? সঞ্জীব তীর্থঙ্করের হত্যা নীলগঞ্জ রোডের পুরনো বাড়ির থেকে অস্ত্র কারখানা 1984 সালে সেগুলো ধরা। বউবাজার ব্লাস্ট, রশিদ খান, তার বাকি সঙ্গী সাথী সাগরেদ কারা ছিল? এপিসি রয় রোডে ওই কি মঞ্জিল বাড়িটার নাম, 22 বছর ধরে বাংলাদেশ থেকে এসে লুকিয়ে কান্তি গাঙ্গুলির চেলা ছিল, কমিউনিস্ট পার্টির মেম্বার ছিল, যার বাড়ির থেকে পানাগড়ের আর্মি ক্যান্টনমেন্টের ছবি উদ্ধার হয় অ্যারেস্ট হওয়ার পরে। বাজপেয়ীজির আমলে অ্যারেস্ট হয়েছিল। দীর্ঘ বছর ধরে ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য জেনারেল বিপিন রাওয়াত যে বলেছিলেন ভারতবর্ষের 2.5খানা শত্রু আছে, 2টো দেশের বাইরে আর 8খানা ভারতের মধ্যে। এই 8খানা হচ্ছে এই বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের লোকেরা, যারা ক্ষমতায় টিকে থাকার জন্যই জঙ্গি কার্যকলাপকে প্রশ্রয় টার্গেট দিয়েছে। ছিল শুভেন্দু অধিকারী। এই যে ধরা আসল ষড়যন্ত্র, কারণ এখানে যে সরকারটা চলে এসছে তাদের আমলে সব বদমাইশিগুলো করা যাবে না। বিজেপির সরকারে বদমাইশিগুলো করতে গেলে পরে সেখানে একটা বাধা আসবে, রেজিস্ট্যান্স আসবে, ধরা পড়বে, তাতে ওদের প্ল্যান চপট হয়ে যাবে। এই কারণেই এই কাজগুলো ডিস্টারবেন্স ক্রিয়েট করতে হবে। নয়তো যে শারজিল ইমাম বলল দাঁড়িয়ে যে চিকেন নেককে কাট অফ করে দাও, গোটা ভারতের উত্তর পূর্ব অংশটা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নেয়নি? এই যে কথায় কথায় সিপিএমের এই যে উকিল নেতাগুলো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে আরম্ভ করে বাকি যারা ছিল, তারা একটা মামলা মোকদ্দমা করেনি কেন শারজিল ইমামের বিরুদ্ধে? করেনি তো। সব ব্যাপারে তো নাক গলায়, এই ব্যাপারে নাক গলায়নি কেন? বুঝতে হবে খেলাটা কোথায়, মধুটা কোথায়। ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য পশ্চিমবঙ্গকে ওই বঙ্গিস্তান, বাংলাস্তান, নবাবি সুবে বাংলার নবাব সিরাজউদ্দৌলার বাংলা করতে হবে। গোটা উত্তর পূর্ব ভারত নিয়ে, পূর্ব ভারত নিয়ে একেবারে আমরা আলাদা করব, এই উদ্দেশ্যে গাজওয়াই হিন্দের অংশ, পলিটিক্যাল র্যাডিক্যাল ইসলামাইজেশনের উদ্দেশ্য। সে আপনার কে স্লিপার সেল হয়ে বসে আছে আপনি জানতেই পারবেন না। আপনার পাশে দাঁড়িয়ে বাজার করছে, আপনার সাথে জিম করতে যাচ্ছে, হেসে কথা বলছে। এসব প্রশ্নগুলো করুন যারা ওই দুর্গাপুজোর অষ্টমীর ভোগে সিমুই মেশাতে চেয়েছিল, যারা তুংতুঙা বাজিয়ে তালিবান ঠান্ডা করবে বলেছিল। তালিবানরা খুব ভালো, কাবাবের পিসগুলো বড় বড় হয়ে গেছে বলেছিল, আর বাড়িতে চেগুয়ে ভরার ছবি রেখে তাদেরকে কি জিজ্ঞাসা করুন। তোর ভাঙ শুরু করে দিয়েছে। এটা তো জানাই কথা। তো তৃণমূলের যেটা পুরো ওই সিপিএমের থেকে এই শওকত শাহজাহান তো সিপিএমের গুন্ডা ছিল, এরা সিপিএমের মেশিনারি ছিল, ভোট করানোর ভোট মেশিনারি ছিল। এদেরকে নেতা বানিয়ে তৃণমূল নিয়ে এসেছিল নিজেদের পার্টিতে, এমএলএ করেছে, নেতা করেছে, বড় দায়িত্ব দিয়েছে, মুখ করেছে। আজকে যখন তৃণমূলের সরকারটা নিয়ে এরা আবার সিপিএমের মালগুলো সিপিএমের চলে যাচ্ছে, কারণ ওদের অস্তিত্ব রক্ষা করতে হবে, টিকে থাকতে হবে। কিন্তু এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সারেন্ডার সরকার নয়। র্যাডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলামের কাছে সারেন্ডার করে দেওয়া হবে সেই সরকার তো নয়। আমরা তো ওদের ভোটে জিতে আসিনি, তো আমরা সেটা র্যাডিক্যালাইজেশনও হতে দেবো না, ইসলামাইজেশনও হতে দেবো না। ব্যাপার আছে। হিন্দু মুসলমান তো আমরা এখানে করিনি। প্রথম কথা, আমরা জেহাদের কথা বলেছি। এবার জেহাদি বললেই যদি মুসলমান হয়ে যায়, জেহাদি বললে যদি কারুর গায়ে লাগে বিশেষ সম্প্রদায়ের, তাহলে সেটা তাদের ভাবা উচিত যে গোটা বিশ্ব কেন বলছে। কারণ আমরা এটা মনে করি ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায় বা মুসলমান যারা আছেন, শুধু ভারতবর্ষ কেন, গোটা সাবকন্টিনেন্ট, অখণ্ড ভারতবর্ষের মধ্যে যারা আজকের দিনে দাঁড়িয়ে
মুসলিম সম্প্রদায়ের, তাদের প্রত্যেকেরই হিন্দু ডিএনএ আছে, তাদের পূর্বপুরুষরা হিন্দুই ছিলেন। যারা অরঙ্গজেব, বাবর, ইলিয়াস শাহ, হোসেন শাহ, কালা পাহাড়দের তরোয়ালের ডগায় দাঁড়িয়ে সালোয়ার পরেছিলেন, তারা কেউ আরব থেকে, তুর্কি থেকে, সেন্ট্রাল এশিয়ার থেকে আসেননি। জেহাদের মতন তারা করবেই কাজ। তাতে ব্রেন ওয়াশড যারা হবে, যারা এই কার্যকলাপে যুক্ত হবে, তাদের কপালে দুঃখ আছে, তারা সে যে ধর্মেরই হোক। হামিমের সঙ্গে যে মেয়েটি ধরা পড়েছে তার নাম অর্পিতা মণ্ডল। অর্পিতা মণ্ডল না অর্পিতা সরকার কি একটা নাম, সে ওই জেহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত, তো তাকে কি ছেড়ে দেওয়া হয়েছে? তার কপালেও প্রচুর দুঃখ আছে। থাকাটা এদের স্বাভাবিক ব্যাপার। পার্থ চ্যাটার্জির যদি এতগুলো বান্ধবী থেকে থাকবে, তাহলে এদের থাকবে না? লাভ জিহাদ এদের রন্ধ্রে রন্ধ্রে, রক্তে রক্তে থাকবে, অনেক কিছু বেরোবে। হিন্দুকে ভোগপণ্য হিসেবে ব্যবহার করা, এটা প্রাচীন পলিটিক্যাল ইসলামের বহু পুরনো কথা। রাজা দাহিরের 2 মেয়েকে কি করে খালিফা হুজ্জাজের কাছে পাঠানো হয়েছিল, সেটা ইতিহাসের পাতায় লেখা আছে। 2 জন রাজকন্যাকে কি অবস্থায়, কিভাবে যৌন কৃতদাসী করে, সম্পূর্ণ উলঙ্গ করে বাজারের নিলামে তুলে বিক্রি করা হয়েছিল, এগুলো কেউ ভুলে যায়নি। ইতিহাসগুলো মনে করিয়ে দিতে হবে। মেরা আব্দুল আলাগ হ্যায়, সবাই বাবা আলাউদ্দিন খাঁ সাহেব হন না, সবাই এপিজে আব্দুল কালাম সাহেব হন না, সবাই বড়ে গোলাম আলী খাঁ সাহেব হন না, সবাই বিসমিল্লাহ খাঁ সাহেব হন না। 4টেকে দিয়ে 4 কোটির বিচার হয় না। You're watching News India 1. Stay informed. Stay ahead.